তো আজকে খুবই সহজ উপায়ে এবং ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি রান্না করব। তো আমরা সবাই জানি বিরিয়ানি আমাদের খুবই ফেভারিট, বাট আমি এখানে এগ বিরিয়ানি রান্না করব। আর তার জন্য আমি হচ্ছে আলু কেটে নেব, আর তার সাথে ডিম সেদ্ধ আমি আগেই বসিয়ে দিয়েছি। আর দেখো আমি এখানে বেশি ভেজাল করে রান্না করব না, আর এখানে কেওড়া জল, তারপরে তোমাদের গোলাপ জল যেগুলো বিরিয়ানিতে ইউজ হয় সেগুলো শরীরের জন্য খুব একটা ভালো না। আমি ওসব জিনিস ইউজ করবো না, কিন্তু কীভাবে সহজ উপায়ে রান্নাটা করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো এখানে আমি কিছু পেঁয়াজকে কেটে নিয়েছি। এগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে, কেননা পেঁয়াজের এখানে ইম্পর্টেন্স বিরিয়ানিতে খুবই বেশি। বেরেস্তাটা ঠিকঠাক না হলে কিন্তু বিরিয়ানি খেতে স্বাদ লাগবে। আচ্ছা, এবার এখানে আমি কিন্তু কিছুটা আদা রসুনকে কেটে নিয়েছি, এটার আমি পেস্ট করে নেব। আচ্ছা, এখানে দেখো আমি বিরিয়ানির জন্য বিরিয়ানির চাল কিনে নিয়ে এসেছি। তো এই চালটা দিয়ে আমাদের বিরিয়ানি হবে, এটা ধুয়ে আমি ফ্রেশ করে নিয়েছি। আর এখানে দেখো আমি কিছু রেডি করেছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। এটা আমি প্রথমে হাঁড়িতে জল দিয়ে এইটা দিয়ে ফোটাবো। ফোটানোর পর আমি বিরিয়ানির চালগুলো ওখানে সেদ্ধ করে নেব। তারপরে একসাথে কীভাবে কষিয়ে রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর বিরিয়ানির ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টক দই আর হচ্ছে বিরিয়ানি মশলা। এটা তোমার বাড়িতে থাকতে লাগবে, না হলে কিন্তু ঘরোয়া হলেও বিরিয়ানির স্বাদটা ভালো লাগবে না। দই ছাড়া আর বিরিয়ানির যে গন্ধ, মানে বিরিয়ানির যে মশলা, এই মশলাটা ছাড়া কিন্তু বিরিয়ানির স্বাদটা পুরো লাগবে না। তাই এই দুটো তোমরা অবশ্যই বাড়িতে রাখবে। তো এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি অ্যাড করে দেবো এটা। এখন একটু জলটাকে এখানে আমি ফুটতে দেব। জলটা যখন ফুটে যাবে তখন আমি এই বিরিয়ানি রাইসটা এখানে অ্যাড করে দেব। আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটা ছুলে নেব। এখন এখানে মিক্সির মধ্যে এখানে অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আর পাশেই আমি সব রেডি করে নিয়েছিলাম রান্না করার জন্য, যেগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম লম্বা লম্বা করে। আর এখানে দেখো আমার ভাতটাও প্রায় ফুটে রেডি হয়ে এসছে। আমি প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সবার আগে সর্ষের তেলের মধ্যে এই পেঁয়াজগুলোকে দিয়ে আগে বেরেস্তাটা রেডি করে নেব। বিরিয়ানির জন্য বেরেস্তা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দেখো ডিম সিদ্ধ ছুলে নিয়েছি, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে এই ডিম আর আলুগুলোকে ভেজে নেব। এই পাশে আমার বেরেস্তাগুলো রেডি করে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি। ঘি দিয়ে এখানে আমি কিছুটা কাঁচা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি যে অলরেডি পেস্টটা রেডি করে রেখেছিলাম এখন ওটাই এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ আগে ভালো করে এই মশলাটা কষতে দিব। এই মশলাটার মধ্যে আমি গুঁড়ো মশলা হিসেবে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই মিক্সড করেছি। আর কাঁচা লঙ্কাটা যেহেতু আমি পেস্টে দিয়েছিলাম তাই ঝালের চাহিদাটা পূরণ হয়ে গেছে। এটা হলো আমাদের বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো দইয়ের মধ্যে বিরিয়ানি মশলাকে মিশিয়ে দিয়ে এই কষানো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। যখন সবগুলো মিশে পেস্টটা পুরো লাল রং ধরে যাবে এবং সুন্দর একটা কালার আসবে, তখন গন্ধটা বেরিয়ে আসলেই এর মধ্যে এই ভেজে রাখা আলু আর ডিম এগুলো সব মিশিয়ে এই মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর এখানে আমি পাশেই এই বিরিয়ানির চালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে অল্প লবণ, ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো। তা আমি যেহেতু এখন চিনিটা খাই না তার জন্য চিনি অ্যাডিশন করিনি, কিন্তু বিরিয়ানিতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে তো তোমরা চাইলে চিনিটাও অ্যাড করতে পারো। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে এই সবটা একসাথে আমি নাড়িয়ে নিলাম। যেহেতু বিরিয়ানির কোয়ান্টিটিটা একটু বেশি ছিল, আমার দুটো কড়াইয়ে করতে হয়েছে। তাই এখানে দেখো আলু, ডিম সহ এই চালগুলো সুন্দর ভালো করে মিশে গেছে এবং গন্ধটাও সুন্দর উঠেছে। আর বেরেস্তাগুলো সুন্দর মশলা মেখে মেখে রয়েছে, যখন মুখে পড়ে তখন খুবই টেস্টি লাগে। তো এখন আমি প্লেটিংটা করে নিচ্ছি আমার আর হাজব্যান্ডের জন্য। দেখতেই পাচ্ছ বিরিয়ানির কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, গন্ধও সুন্দর হয়েছে। হ্যাঁ, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে।